সলাতুল হাজত 2 রাকাত নামাজ আদায় করে আল্লাহ রাব্বুল আলামিনের এই পাওয়ারফুল নামটি আপনি মাত্র 141 বার পাঠ করুন। ইনশাআল্লাহ এই আমলের বরকতে আপনি যে টাকা পয়সার প্রয়োজন পূরণ হচ্ছে না বলে পেরেশান হয়ে আছেন, এদিক ওদিক ছুটাছুটি করছেন, এর পরেও আপনার টাকার প্রয়োজন পূরণ হচ্ছে না। প্রিয় দর্শক, প্রয়োজন অত্যন্ত গুরুত্বপূর্ণ। আপনার এখনই প্রয়োজন, অনেক টাকার প্রয়োজন। প্রিয় দর্শক, এই আমলটি আপনি করুন। মহান রব্বুল আলামিনের ওপরে আস্থা রেখে, ভরসা রেখে, ঈমান ও ইয়াকিনের সহিত আমলটি যদি আপনি করতে পারেন, ইনশাআল্লাহ কয়েক ঘন্টার মধ্যে আপনার প্রয়োজন পূরণ হয়ে যাবে। এটা আমার কথা নয়, হাদিস শরীফের মধ্যে এসেছে। বিখ্যাত সাহাবী হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি এই আমলটি করেছিলেন। প্রিয় দর্শক, আমলটি করার সাথে সাথেই তিনার প্রয়োজন পূরণ হয়ে গেল। বলুন সুবহানাল্লাহ। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি খুবই ভালোবেসে ইহসান করে আমাদেরকে এই সহজ আমলটি শিখিয়েছেন এবং তিনি বলেছেন, যখনই তোমাদের কোনো প্রয়োজন, কোনো হাজত, বড় হোক ছোট হোক আর যে হাজতই হোক না কেন, যদি তোমরা এই আমলটি করো, আল্লাহ রাব্বুল আলামিন তোমার প্রতি মনোযোগী হবেন এবং খাস রহমত নাজিল করবেন, তোমার হাজত পূরণ করে দেবেন। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, আপনার টাকার প্রয়োজন, অনেক টাকার ঋণী হয়ে আছেন, ঋণ পরিশোধ করতে পারছেন না। ঘর নির্মাণ করছেন কিন্তু সেই নির্মাণ কাজ আধরা হয়ে আছে, অথবা আপনার ঘর নেই, ঘরের প্রয়োজন, জায়গার প্রয়োজন, ভিটের প্রয়োজন, আরো যা প্রয়োজন আপনার আছে, ইনশাআল্লাহ সেই অসীম ক্ষমতার মালিক, অসীম কুদরতের অধিকারী, অতি দয়াবান দয়াশীল মহান রব্বুল আলামিন তিনি তিনার রহমতে, তিনি তিনার ফজল এবং কারামে আপনার সকল হাজতকে তিনি পূরণ করে দিয়ে আপনাকে মালামাল করে দেবেন। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, সেদিন কি ঘটনা ঘটেছিল? হাদিস শরীফের মধ্যে এসেছে, হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর খেজুরের বাগান ছিল এবং সেই বাগান হতে তিনি অনেক মুনাফা অর্জন করতেন। প্রিয় দর্শক, এক সময় সেই খেজুর বাগানের গাছগুলো মরতে বসলো। কি কারণে? পানি নেই, কোথাও পানি নেই। অনেক দিন হয়ে গেল, বৃষ্টি হয়নি, ফলে কোথাও পানি নেই। পানি বিনা খেজুরের গাছগুলো মরতে বসেছে। এমন সময় সেই বাগানের দেখভালকারী ছুটে ছুটে এসে বললেন, হে নবীর সাহাবী হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, পানি বিনা আপনার বাগানের গাছগুলো মরতে বসেছে, কোথাও পানি নেই, আপনি কিছু করুন। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন তিনি বললেন, আমার জন্য অজুর পানি দাও। পানি দেওয়া হলো, তিনি উত্তম রূপে অজু করলেন। অজু করার পর মুসাল্লা বিছিয়ে তিনি 2 রাকাত সলাতুল হাজাত নামাজ পড়লেন। পড়ার পর তিনি দোয়া করলেন। দোয়া করার পর তিনি বললেন, যাও বাইরে দেখো আকাশে মেঘ এসেছে কিনা। সেই বাগানের মালিক বাইরে গেলেন, এদিক ওদিক পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ দেখলেন,
কোথাও মেঘ নেই, একেবারে আকাশ পরিষ্কার। এসে বললেন, হে নবীর সাহাবী, কোথাও মেঘ নেই। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু শোনা মাত্রই তিনি মনে মনে ভাবলেন, নিশ্চয় আমার আমলে ত্রুটি হয়েছে, নচেত নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা কখনো অসত্য হতে পারে না। এই জন্য তিনি আবার পুনরায় নিয়ত করলেন, নামাজ আদায় করলেন। আদায় করার পর দোয়া করলেন, এরপর বললেন, যাও এবার দেখো আকাশে মেঘ এসেছে কিনা। প্রিয় দর্শক, আপনি অবাক হয়ে যাবেন। মালি বাইরে চলে গেলেন, তিনি দেখলেন চারিদিকে আকাশে কোথাও মেঘ নেই। আবার তিনি অপাস আসলেন, এসে বললেন, হে নবীর সাহাবী, আকাশে কোনো মেঘ নেই। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু আমলটি তিনি ছাড়লেন না। তিনি মনে মনে ভাবলেন, নিশ্চয় আবারও আমার আমলে কোনো ত্রুটি হয়েছে। সুতরাং তিনি পুনরায় আবার 2 রাকাত নামাজের নিয়ত করলেন। এইভাবে করে 4 বার তিনি পড়লেন। 4 বারের মাথায় তিনি বললেন, যাও বাইরে গিয়ে দেখো আকাশে মেঘ এসেছে কিনা। বলুন সুবহানাল্লাহ। অসাধারণ অসাধারণ ঘটনা। সেই মালি যখন চলে গেল, এবার তিনি দেখলেন যে আকাশে একটু মেঘ জমা হয়েছে। কিছুক্ষণের মধ্যে সেই জমাট মেঘ গোটা আকাশে ছড়িয়ে গেল এবং দ্রুত পানি বর্ষণ শুরু হয়ে গেল। বলুন সুবহানাল্লাহ। সেই মালিক খুশিতে তিনি হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে এসে সুসংবাদ দিলেন। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু অত্যন্ত খুশি হলেন, আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া আদায় করলেন। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু এরপর বললেন, হে মালি, যাও আমার বাগানের অবস্থা দেখে এসো, আমার বাগানে কতটুকু পানি হয়েছে। তিনি ছুটে ছুটে চলে গেলেন। তিনি দেখে আশ্চর্যান্বিত হয়ে গেলেন। তিনি দেখছেন আল্লাহ রাব্বুল আলামিনের এই রহমতের পানি হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাগানে, গোটা বাগানেই বর্ষণ হয়েছে, পর্যাপ্ত বর্ষণ হয়েছে এবং গাছগুলো সতেজ হয়ে গেছে, যেন তারা আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া আদায় করছে। বলুন সুবহানাল্লাহ। তো প্রিয় দর্শক, অসাধারণ আমল। এই আমলটি আপনি করুন। আপনার অবশ্যই যত টাকার প্রয়োজন আল্লাহ পাক ব্যবস্থা করে দেবেন। সেই অসীম ক্ষমতার মালিক, অসীম ভান্ডারের মালিক, অবশ্যই তিনি আপনার প্রতি দয়াশীল হবেন। কেননা আমলটি অত্যন্ত পাওয়ারফুল, আমলটি অত্যন্ত শক্তিশালী। যে বান্দায় এ যাবৎ পর্যন্ত আমলটি করেছে সে বেফলে যায়নি। যারাই আন্তরিকতার সহিত, বিশ্বাসের সহিত আমলটি করেছে তারা ফলাফল পেয়েছে, আর জীবনে কখনো এই আমলটি তারা ত্যাগ করে না। ইনশাআল্লাহ আপনিও এর ফলাফল পাবেন, আপনিও আপনার উদ্দেশ্য পূরণ হবে ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, চলুন এবার আমি আপনাদেরকে বলে দেব আমলটি আপনি কিভাবে করবেন। প্রিয় দর্শক, সর্বপ্রথম পাক পবিত্র পানি নিয়ে আপনি অজু করবেন, উত্তম রূপে অজু করবেন। অজু করার পর মসজিদে হোক, ঘরে হোক, যেথায় আপনার সুযোগ হবে, সম্ভব হবে, ভালো মনে হবে, মুসাল্লা বিছিয়ে আপনি এইভাবে 2 রাকাত সালাতুল হাজাত নামাজের নিয়ত করবেন। আপনি বলবেন, হে আল্লাহ, আমি আপনার সন্তুষ্টির উদ্দেশ্যে 2 রাকাত সালাতুল হাজাত নামাজ আদায় করছি। এইভাবে করে নিয়ত করে তাকবীরে তাহরিমা আল্লাহু আকবার বলে হাত কান পর্যন্ত তুলে আপনি বেঁধে নেবেন। এরপর সানা পড়বেন, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকাসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা গায়রুক। এরপর তাআবুজ তাসমিয়া পড়বেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম।
এরপর আলহামদু শরীফ পড়বেন। আলহামদু শরীফ হয়ে গেলে যে কোনো একটি সূরা আপনি তেলাওয়াত করবেন। সূরা তেলাওয়াত হয়ে গেলে সুন্দর করে রুকু করবেন। রুকুর তাসবিহ কমপক্ষে 3 বার পড়বেন, একবার নয়, কমপক্ষে 3 বার। সুবহানা রাব্বিয়াল আযীম, এই তাসবিহ 3 বার পড়বেন কমপক্ষে, বেশিতে বেশি 5 বার। এরপর সামি আল্লাহু লিমান হামিদা বলে উঠবেন, রব্বানা লাকাল হামদ পড়বেন দাঁড়িয়ে দাঁড়িয়ে। এরপর আল্লাহু আকবার বলে সেজদায় যাবেন। সুন্দর করে সেজদা করবেন, নাক কপাল মাটিতে স্পর্শ করে সেজদার তাসবিহ পড়বেন কমপক্ষে 3 বার, একবার নয়, কমপক্ষে 3 বার, বেশিতে বেশি 5 বার। সুবহানা রাব্বিয়াল আ'লা, এটি আপনি পড়বেন। এরপর সিজদা থেকে মাথা তুলবেন, আবার দ্বিতীয় সেজদা করবেন সুন্দর করে। দ্বিতীয় সেজদার তাসবিহ হয়ে গেলে দ্বিতীয় রাকাতের জন্য উঠবেন। পূর্বের রাকাত যেভাবে আদায় করলেন অনুরূপ ভাবে আদায় করবেন সুন্দর করে। প্রিয় দর্শক, আত্তাহিয়াতুর জন্য বসবেন, ধীর স্থির ভাবে আত্তাহিয়াতু পড়বেন, দরুদ শরীফ পড়বেন এবং দোয়া মাসুরা আপনি পড়বেন। যেভাবে নামাজ আমরা আদায় করি অনুরূপ ভাবেই আপনি নামাজটা আদায় করবেন। শুধু নিয়ত হবে সালাতুল হাজত, নামাজের নিয়ত। প্রিয় দর্শক, উত্তম রূপে নামাজ আদায় করার পর অর্থাৎ দুই দিকে সালাম ফেরানোর পর এক জায়গায় বসে বসে আল্লাহ রাব্বুল আলামিনের এই নামটি আপনি পাঠ করবেন মাত্র 141 বার। প্রিয় দর্শক, নামটি হচ্ছে ইয়া রহিমু, ইয়া রহিমু, ইয়া রহিমু, ইয়া রহিমু, ইয়া রহিমু। এইভাবে করে আপনি 141 বার পাঠ করবেন। আপনি পাঠ করবেন আর মনে আপনার উদ্দেশ্য থাকবে, যে উদ্দেশ্য, যে প্রয়োজন, যে হাজতের জন্য আপনি পড়ছেন সেই হাজত পূরণ হবেই। এই বিশ্বাসটা আপনার অন্তরে থাকবে, এই ইয়াকিন আপনার অন্তরে থাকবে, আল্লাহ পাকের উপরে তাওয়াক্কুল থাকবে, আর জবানে আল্লাহ পাকের এই অসাধারণ শক্তিশালী নামের জিকির থাকবে। ইনশাআল্লাহ জায়গা থেকে ওঠার আগেই আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে কবুল হয়ে যাবে। আপনার টাকার প্রয়োজন পূরণ হবে, আরো যত হাজত আছে আল্লাহ রাব্বুল আলামিন সব তিনি পূরণ করে দেবেন। এর মধ্যে বিন্দু পরিমাণ সন্দেহ নেই। আপনি লিখে নিতে পারেন, আজই আমলটি করুন, ইনশাআল্লাহ সমস্যার সমাধান হয়ে যাবে, পেরেশানি টেনশন খতম হয়ে যাবে ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করি আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের সকলকে ভালো রাখেন, সুস্থ রাখেন, ঈমানের উপরে অবিচল রাখেন, তেনার হুকুম আহকাম মেনে চলার তৌফিক দান করেন, মনের নেক আশাগুলো পূরণ করে দেন, দুনিয়া এবং পরকাল উভয় জাহানে আল্লাহ পাক যেন আমাদের সকলকে কামিয়াব করে দেন। আমিন সুম্মা আমিন। প্রিয় দর্শক, কমেন্ট বক্সে একবার আমিন লিখে দেবেন। আজ এ পর্যন্তই। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক এবং শেয়ার করে দেবেন। প্রিয় দর্শক, শেষে আমার আন্তরিক সালাম নেবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।